আগের পর্বে আপনারা দেখেছেন আমরা বিখ্যাত মেহেরানগড় দুর্গটি ঘুরে দেখে নিয়েছিলাম। তার সাথে দেখেছিলাম সুন্দর সুন্দর ঝাড়কা, সুন্দর একটি শীষমহল, ফুলমহল, দেখে নিয়েছিলাম খুব সুন্দর একটি সোনার পালকি, আর ফোর্টের উপর থেকে ব্লু সিটির খুব সুন্দর একটি ভিউ। এবার আমরা চলে এসেছি তোরজি কি ঝালরা দেখতে। 1740 খ্রিস্টাব্দে মহারাজা অভয় সিং, তার যিনি রানী ছিলেন, উনি এই তোরজি কি ঝালরা নির্মাণ করেছিলেন মহিলাদের জন্য। এই জায়গাটা এতটা সুন্দর, আপনারা যদি এখানে আসতে চান তাহলে একটু বিকেলের দিকে আসবেন, তাহলে এই জায়গাটা খুব ভালো লাগবে। এই যে মন্দিরটি আপনারা এখন দেখছেন, এটি 1847 খ্রিস্টাব্দে মহারাজা বিজয় সিং তার পুত্র শের সিং এর স্মরণে নির্মাণ করেছিলেন, যিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। এই মন্দিরটি তৈরি করতে মাকড়ানা এবং বেলে পাথর ব্যবহার করা হয়েছে। এখানে একটি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এই মন্দিরটি শ্রীনাথজি নামেও পরিচিত। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এই যে মার্কেটটা আপনারা এখন দেখছেন, এটি হলো সর্দার মার্কেট। এখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। আর এই বাজারের মধ্যেই রয়েছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটির উপর থেকে মেহেরানগড় ফোর্টের দুর্দান্ত একটি ভিউ দেখা যায়। ক্লক টাওয়ারের উপরে ওঠার জন্য আপনাদের 50 টাকা করে টিকিট করে নিতে হবে, তারপরেই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। এই ক্লক টাওয়ারের একদম উপরে উঠে আপনারা দেখতে পাবেন যে এই ঘড়িটা কিভাবে চলছে। এখান থেকে মেহেরানগড় দুর্গটাকে খুব সুন্দর দেখা যায়। পরের দিন সকাল সকাল আমরা চলে এসেছিলাম ম্যান্ডোরে। যোধপুরের আগে মারোয়ারদের রাজধানী ছিল এই ম্যান্ডোরে। মহারাজারা এই ম্যান্ডোরেই আগে থাকতেন। এখানে একটি দুর্গও রয়েছে, এটি 1400 বছরের পুরনো। এই ম্যান্ডোর গার্ডেনটি ঘুরে দেখার জন্য আপনাদের টিকিট নেবে মাত্র 10 টাকা। এই ম্যান্ডোর গার্ডেনটি বেশ অনেকটাই বড়। আপনাদের যদি হাঁটতে কোনো সমস্যা হয়, আপনারা এরকম টয় ট্রেনে করেও ঘুরতে পারেন। তবে আমরা কোনো টয় ট্রেন নিইনি, আমরা হেঁটেই ঘুরেছিলাম, কারণ টয় ট্রেনে করে ঘুরলে আমরা নেমে নেমে কিছুই দেখতে পারতাম না। এই গার্ডেনে ঢোকার পর বাঁদিকে প্রথমেই পড়বে কিছু দেবদেবীর মূর্তি, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই ম্যান্ডোর গার্ডেনের ভিতরে একটি মিউজিয়ামও রয়েছে। এই মিউজিয়ামটি দেখার জন্য আপনাদের টিকিট নেবে মাত্র 22 টাকা। মিউজিয়ামটি আমরা পরে দেখব, প্রথমে আমরা যে দুর্গটি রয়েছে সেটি একটু দেখে নেব। দুর্গটির কিছুই আর অবশিষ্ট নেই, সবই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মিউজিয়ামটি দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এই যে গ্যালারিটা আপনারা এখন দেখছেন, এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলি সব পাথরের উপর খোদাই করে তৈরি করা হয়েছে। এগুলো প্রায় 1200 বছরের পুরনো। এই গ্যালারিটিতেও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, যেগুলো সব পাথরের খোদাই করা। বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে। তারপর এই যে গ্যালারিটিতে আমরা এখন ঢুকলাম, এখানে অনেক ধরনের পাখির মূর্তি করা রয়েছে। এই যে রুমটি এখন আপনারা দেখছেন, এখানে সব মহারাজাদের ছবিগুলি রাখা রয়েছে। আরো অনেক ধরনের ছবিও এখানে রাখা রয়েছে। এখানে যে মন্দিরগুলো আপনারা এখন দেখছেন, এখানে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। এই মন্দিরগুলোতে আপনারা কিন্তু কেউ জুতো পায়ে উঠবেন না। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে শুধু মন্দির আর মন্দির। এখানে অনেক মন্দির রয়েছে। এই পুরো ম্যান্ডোর গার্ডেনটি ঘুরতে আপনাদের বেশ ঘন্টাখানেক সময় লাগবে। আপনারা যোধপুর বেড়াতে এলে এই ম্যান্ডোর গার্ডেনটি একদমই মিস করবেন না। এই জায়গাটি খুবই সুন্দর। ম্যান্ডোর গার্ডেন ঘোরার পর আমরা চলে এসেছি যশবন্তথাডা। এখানে ঢোকার জন্য ভারতীয়দের টিকিট প্রাইস হলো 30 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। যশবন্তথাডা থেকে মেহরানগড় দুর্গটি খুব সুন্দর দেখা যায়। আর এখান থেকে নীল শহরের ভিউটাও খুব সুন্দর। রাজস্থানের তাজমহল বলা হয় এই যশবন্তথাডাকে। 1899 সালে যোধপুর রাজ্যের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয় ওনার স্মরণে তৈরি করেছিলেন এই যশবন্তথাডা। আগ্রার তাজমহল তৈরি হয়েছে যে পাথর দিয়ে, সেই পাথর দিয়েই এই যশবন্তথাডা নির্মাণ করা হয়েছে। এই যশবন্তথাডার গায়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করা আছে, এগুলি খুব সুন্দর দেখতে লাগে।
দর্শনধারা দেখার পর আমরা চলে এসেছি উমেদ ভবন। এই উমেদ ভবনের বর্তমান মালিক হলেন মহারাজা গজ সিং। ওনার ঠাকুরদা ছিলেন মহারাজা উমেদ সিং। ওনার নামানুসারেই এই উমেদ ভবনের নামকরণ হয়েছে। 18ই নভেম্বর 1929 সালে এই উমেদ ভবনের কাজ শুরু হয় এবং 1943 সালে কাজ শেষ হয়েছিল। উমেদ ভবনটিতে মোট 347টি কক্ষ রয়েছে। এই উমেদ ভবনটি 3টি অংশে ভাগ করা রয়েছে। একটি রাজপরিবারের বাসস্থান, একটি বিলাসবহুল তাজ প্যালেস হোটেল এবং একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি আমরা এখন দেখছি। এই যে রুমটি আপনারা এখন দেখছেন, এখানে বিভিন্ন ধরনের কাঁচের সব আসবাবপত্র রাখা রয়েছে। এখানে মহারাজাদের ট্রফিগুলো রাখা রয়েছে, এখানে কিছু সোফা রাখা রয়েছে। মহারাজারা যেসব আয়না চিরুনি ব্যবহার করত সেগুলো এখানে রাখা রয়েছে। এই যে লাইটগুলো, এগুলো ঘোড়ার গাড়িতে লাগানো থাকতো। এই যে ছবি দেওয়া আছে মহারাজের রাজ্য অভিষেকে, তখন এই দুটো ব্যবহার করা হতো। এখানে একটি ছবি রয়েছে মহারাজের। উপরে এই যে গোল্ডেন কালারটা আপনারা দেখছেন, এটি হলো সোনা দিয়ে রং করা। নিচে একটি মহারাজের সিংহাসন রয়েছে। এই মিউজিয়ামটিতে না অনেক পেইন্টিং রয়েছে। এই যে ঘরটি এখন আপনারা দেখছেন, এখানে সব অ্যান্টিক ঘড়িগুলি রাখা রয়েছে। এখানে এতগুলো ঘড়ি আছে না, আপনারা দেখে শেষ করতে পারবেন না। অনেক ঘড়ি রয়েছে এখানে। ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।